সুপের রেশিও হলো 1 লিটার পানিতে 6-7 জন খেতে পারবে। আর 6-7 জনের জন্য আপনি একটা পেঁয়াজ ব্যবহার করতে পারবেন অথবা 2-3টা মরিচ ব্যবহার করতে পারেন। সেই হিসেবে পরিমাণে আপনার যা আসে তাই। এমন হয় 50 গ্রামের উপরে মরিচ আছে, পেঁয়াজ আছে, আমরা হচ্ছে 200 গ্রামের উপরে, ঠিক আছে। আর এখানে যেহেতু আমরা 40 জন আছি, সেক্ষেত্রে যে আমি প্রতি 1 লিটারের জন্য একটা ডিম নিচ্ছি, আর প্রতি 1 লিটারের জন্য হাফ চা চামচ লবণ। আর মাশরুম হলো প্রতি 1 লিটারে আপনি 100 গ্রাম ইউজ করতে পারেন, 50 গ্রাম ইউজ করতে পারেন। আপনার মাশরুম যেরকম আছে ওইভাবে ইউজ করতে পারেন। আমরা এখানে আধা কেজি পরিমাণ মাশরুম দিচ্ছি। এটা আমাদের মাশরুম হলো কি, যেটা আপনি র্যাকের মাশরুম নেবেন, এটা 3 বেলায় পানি স্প্রে হয় ও ধোয়াই হয়, ঠিক আছে। তারপরে আপনার সুপের মাশরুম ধুয়ে নিতে পারেন, সমস্যা নাই। ধুয়ে নিতে পারেন, সমস্যা নাই, কারণ এটা ধুলে সমস্যা নাই, কিন্তু ওগুলি ধুলে সমস্যা আছে। ক্রিসপিটা আবার ধুয়ে নিতে পারবেন, সমস্যা না, কিন্তু ফ্রাইটা ধুইতে পারবেন, ঠিক আছে। তাহলে 1 লিটার পানির জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার। তাহলে আপনারা 40 জন লোক হলে 8 লিটার পানি যেহেতু আমি দিচ্ছি পাত্রে, তাহলে আপনি 3-24 চামচ যাবেন কর্নফ্লাওয়ার। 1 লিটারের জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ, মরিচ 3-4টা, 1 লিটার পরিমাণ মতো যা আসে। আর মাশরুম 50 দিতে পারেন, 50 গ্রাম, 100 গ্রাম। এটা মাশরুম আপনার কাছে কতটুকু আছে? ওইভাবে আপনি কোন থাকলে আপনার বেশি দিলে একটু টেস্ট ভালো হবে আর কি। মুখে লাগবে, বেশি দিলে মুখে লাগবে একটু, যে মাশরুম অতিরিক্ত বেশি দিলেও ভালো লাগবে না, 100 গ্রাম ঠিক আছে। ওটার সাথে আপনি চিকেনও দিতে পারেন, মাশরুমের সাথে সবজি দিতে পারেন, বাসায় যখন করবেন। এখানে পঁয়তাল্লিশ জন যখন করতেছি 50 জন খেতে পারবে, মানে 1 লিটারে 6-7 জন খেতে পারবে। একদম মিশ্রণ করে যাতে আমাদের বাসায় যে নর্থ থাই স্যুপ পাওয়া যায় না, ম্যাগি স্যুপ পাওয়া যায়, ওটার সাথে কিন্তু মানুষ দেয়। এর সাথে কি বাকি পানি পরে মিশাবেন? 8 লিটার পানি আছে, ঠিক আছে। 7 লিটারই ধরেন, সমস্যা নাই, কিন্তু কমবে। তাহলে যে পানি যত ফুটছে, এখন আপনি এই 3টা জিনিস দিয়ে দিন। এটাও দেব। হ্যাঁ, সব দিয়ে দেন। ক্যামেরা মোবাইল দেখেন দিয়ে দিন না, মোবাইল দিয়ে টমেটো সস দিতে পারেন, লেমনও দিতে পারেন, অরেঞ্জ ফ্লেভার যেটা আছে ওটা আমরা সমস্ত মশলা আগে দিতে হবে, পরে কর্নফ্লাওয়ার দিতে হবে। হ্যাঁ, টক বকাই ফুটলে কর্নফ্লাওয়ার দিতে হবে। আর এই যে মাশরুম, এই তিনটা মরিচ কুচি, মাশরুম বল ফুটলে আবার দিবেন, আবার বল ফুটলে পরিবেশন করতে পারেন। হ্যাঁ, এই দুই কোনো তেল কিছু লাগে না।